কম্পিউটার ওপেন করার পরে আমাদের সামনে তীর চিহ্নের মতো একটি বস্তু দেখতে পাই। এই তীর চিহ্নের মতো বস্তুটিকে বলা হয় কার্সর। আমরা যখন আমাদের হাতে থাকা মাউসটিকে মুভ করি তখন এই কার্সরটিও মুভ করে। এটির মাধ্যমে আমরা দেখতে পাই আমরা কম্পিউটারকে কি দিক নির্দেশনা দিচ্ছি। এই কার্সরটি ব্যবহার করার জন্য আমাদের হাতে যে মাউস থাকে, মাউসে দুই পাশে দুটি বাটন থাকে, একটি লেফট বাটন আর একটি রাইট সাইড বাটন। আমরা যখন রাইট সাইড বাটনে ক্লিক করি, ডেস্কটপের ব্ল্যাঙ্ক স্পেসে অথবা খালি জায়গায় আমরা যখন রাইট সাইড ক্লিক করি তখন আমাদের সামনে এমন একটি ট্যাব চলে আসে। এই ট্যাবের মধ্যে আমরা কিছু অপশন দেখতে পাই: ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, পেস্ট শর্টকাট, নিউ, ডিসপ্লে সেটিংস, পার্সোনালাইজ। এছাড়া বাকি এখানে যে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এই চারটি অপশন যে কোনো কম্পিউটারে দেখা যাবে না। এটি আমার নির্দিষ্ট কিছু সফটওয়্যার ব্যবহারের কারণে এখানে প্রদর্শন করছে। তবে আপনাদের ক্ষেত্রে উপরের 5টি এবং পরবর্তী 3টি অপশন অ্যাভেলেবল থাকবে এবং এগুলো সবসময় ডিফল্ট ভাবে থাকে। তো আমরা দেখে নেই আমাদের ভিউ অপশনের মধ্যে কি কাজ হয়। ভিউ শব্দের অর্থ বলতে আমরা যেটা বুঝি দেখা, অর্থাৎ আমাদের ডেস্কটপে কোন জায়গায় কেমন লুক আসবে সেটি এই ভিউ অপশনের মাধ্যমে নির্ধারণ করা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ এর মধ্যে 3টি অপশনকে একটি ভাগে ভাগ করা হয়েছে, পরবর্তী 2টি অপশনকে আরেকটি ভাগে ভাগ করা হয়েছে এবং লাস্ট অপশনকে একেবারেই ডিফারেন্ট রাখা হয়েছে। এভাবে 3টি ভাগে ভাগ করার কারণ হচ্ছে এই 3 ভাগের 3 ধরনের কাজ হয়ে থাকে। প্রথমে দেখে নেই লার্জ আইকনস, মিডিয়াম আইকনস, স্মল আইকনস। আইকনস বলতে আমরা কি বুঝি? আইকনস হচ্ছে এগুলো এক একটি আইকন। এই আইকনগুলোকে আমাদের কি লুকে আমরা রাখতে চাই, স্মল আইকনস, মিডিয়াম আইকনস কিংবা লার্জ আইকনস, এখান থেকে নির্ধারণ করা যাবে। আমরা যদি এটিকে লার্জ আইকনস অর্থাৎ এই আইকনগুলোকে খুব বড় করে দেখতে চাই তখন আমরা এখান থেকে লার্জ আইকনসে ক্লিক করে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে। এখন আমি যদি আমাদের ভিউ অপশন থেকে লার্জ আইকনসের পরিবর্তে মিডিয়াম আইকনস করে দিই, এগুলো মধ্যম সাইজে চলে আসে এবং আমি যদি এখান থেকে স্মল আইকনস করে দিই তাহলে এগুলো একেবারে ছোট হয়ে চলে আসে। অনেকের কাছে লার্জ আইকনস ভালো লাগে, অনেকের কাছে ছোট আইকনগুলো ভালো লাগে। আপনি যদি চান এর থেকেও ছোট আইকন নেবেন, এখানে তো আমাদের স্মল আইকনসের পরে এক্সট্রা স্মল কোনো অপশন নেই, তবে আমরা এর চেয়েও ছোট অপশন কিভাবে করব? সেক্ষেত্রে আমরা ডেস্কটপের ব্ল্যাঙ্ক কোনো স্পেসে কার্সর রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাখবো এবং আমাদের মাউসের যে গোল হুইলটি আছে এটিকে আমরা নিচের দিকে অথবা নিজের দিকে মুভ করতে থাকবো, নিজের দিকে ঘুরিয়ে নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের আইকনগুলো খুবই ছোট হয়ে গিয়েছে। এবার আসি, আমরা যদি আইকনগুলোকে বড় করতে চাই, লার্জ আইকনসে যে সাইজ আসে তার থেকে বড়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা সেম কাজটি করব, কন্ট্রোল চেপে রেখে আমাদের যে হুইলটি আছে মাউসের এটিকে আমরা সামনের দিকে ঘোরাবো। দেখতে পাচ্ছি আমাদের আইকনগুলো খুবই বড় হয়ে গিয়েছে। এবার আসি, আমরা এটিকে স্মল আইকনসে নিয়ে যাই, এটি আমার দেখতে ভালো লাগে তাই। এরপরের যে অপশনটি আসে অটো অ্যারেঞ্জেস আইকনস এবং অ্যালাইন আইকনস টু গ্রিড, এখানে 2টি অপশনে আমরা দেখতে পাচ্ছি টিক মার্ক দেওয়া। আমরা যদি 2টি অপশন থেকে টিক মার্ক উঠিয়ে দিই তাহলে কি হয়? হ্যাঁ, আমরা টিক মার্ক উঠিয়ে দিলাম। এবার আমরা দেখি আমরা যেখানে ইচ্ছা সেখানে আমাদের যে কোনো একটি আইকনকে নিয়ে যেতে পারি, মুভ করতে পারি। এখন আমরা যদি চাই এগুলোকে অ্যারেঞ্জ করব, অর্থাৎ আমাদের এই আইকনগুলো এভাবে এলোমেলো না থেকে সিরিয়ালে যেরকম ছিল আগে ওইভাবেই চলে আসবে, একটা সুন্দর লুক আসবে, সেক্ষেত্রে আমরা ভিউ অপশন থেকে অটো অ্যারেঞ্জেস আইকনসে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি আইকনগুলো অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। এখন আসি আরেকটি অপশনে, আমাদের যে এই যে আমাদের আইকনগুলো, আমরা আইকনগুলোকে অনেক সময় দেখি এগুলো নিজেদের অবস্থানে থাকে না। আমরা এই টিক মার্কটি উঠিয়ে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে।
হ্যাঁ, এই যে আমাদের আইকনগুলো নিজস্ব গ্রিডে নেই, অর্থাৎ গ্রিড বলতে একটি স্কেল বোঝানো হয়। আমরা দেখতে পাচ্ছি এই আইকনটি যেই স্কেলে আছে এটিও সেই স্কেলে, এবং এই আইকনটি যে স্কেলে এই আইকনটিও সেম স্কেলে আছে। এভাবে আমাদের আইকনগুলো যেন সেম স্কেলে থাকে সেই জন্য আমরা ভিউ অপশন থেকে অ্যালাইন আইকনস টু গ্রিড অপশনে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছি আমাদের আইকনগুলো একটি নির্দিষ্ট মাপে চলে এসেছে। এখান থেকে আমরা ভিউ অপশনটিকে অটো অ্যারেঞ্জেস আইকনস ক্লিক করে দেই, আমাদের সেটিংসটি খুব সুন্দর হয়ে যাবে। এরপরের যে অপশনটি আসে শো ডেস্কটপ আইকনস। অনেকের কাছে ডেস্কটপে আইকন দেখতে খুবই হিবিজিবি মনে হতে পারে। আপনাদের কাছে যদি কখনো এরকম মনে হয় যে আপনাদের ডেস্কটপের আইকনগুলোকে আপনারা দেখতে চান না, বরং ডেস্কটপটিকে একেবারে ফ্রেশ লুকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে শো ডেস্কটপ আইকনসে যে টিক মার্ক এটিকে উঠিয়ে দিব। দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপে একেবারে ফ্রেশ একটা লুক চলে এসেছে। এখানে আমাদের কোনো আইকন নেই এবং আমাদের এখানে কোনো আইকন রাখা সম্ভবও না। এক্স্যাক্টলি আমাদের এখানে আইকনগুলো থাকবে কিন্তু আমাদের এখানে শো করবে না। আমরা শো করাতে চাইলে আবার ভিউ অপশন থেকে শো ডেস্কটপ আইকনসে একটি টিক মার্ক এনে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের আইকনগুলো আবার ফেরত চলে এসেছে। এরপরে আমরা যে অপশনটি দেখতে পাই পেস্ট এবং পেস্ট শর্টকাট। পেস্ট এবং পেস্ট শর্টকাটের কাজ কি সেটিকে আমরা এখন দেখে নেই। আমরা দিস পিসির ভিতরে যাই, নিউ ভলিউম ডি, এখান থেকে আমরা নিউ ফোল্ডার নামক এই ফোল্ডারটিকে কপি করে নিয়ে আসব ডেস্কটপে, অর্থাৎ আমাদের এই সেম ফোল্ডারটি ডেস্কটপেও থাকবে। সেক্ষেত্রে আমরা এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে কপি অপশনে ক্লিক করব। আমরা এটিকে মিনিমাইজ করি, এখানে আমরা পেস্ট করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করছি। হ্যাঁ, যদিও আমি এখানে পেস্ট করেছি কিন্তু আমার এখানে যে ফাইলটা ছিল এটা এখানে চলে এসেছে। কেন চলে আসলো? এর কারণ হচ্ছে আমরা এই ভিউ অপশন থেকে অটো অ্যারেঞ্জেস আইকনসে টিক মার্ক দিয়ে রেখেছিলাম এবং অ্যালাইন আইকনস টু গ্রিডে আমরা টিক মার্ক দেওয়ার কারণে আমাদের এখানে একটি অ্যালাইন তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের এই যে একটি টেক্সট ডকুমেন্ট কিংবা একটি আইকন তার নিচে এই আইকনটিও সেম মাপে চলে এসেছে। এবারে এই পেস্ট অপশনের কাজটি আমরা দেখে নিলাম যে পেস্ট অপশনে ক্লিক করার দ্বারা আমরা যে কপিটা করেছিলাম সেটা এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি আনডু কপি নামে একটি অপশন আছে, অর্থাৎ আমরা এখানে যে ফাইলটি কপি করেছি আমরা সেটিকে আনডু করে দিব, অর্থাৎ পেছনের অবস্থায় ফেরত নিয়ে যাব। তাহলে কি হবে, আমাদের এখানে যে ফাইলটি কপি হয়েছে এটি আবার চলে যাবে। তো আমরা এটিকে ক্লিক করে দেখি আনডু কপি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি চলে গিয়েছে। আমরা যদি মনে করি যে না আমাদের এই ফাইলটিকে এখানে আবার আনা দরকার, তখন আমরা রাইট সাইড ক্লিক করলে দেখতে পাবো রিডো কপি নামে আরেকটি অপশন চলে এসেছে। আমরা রিডো কপিতে ক্লিক করে দেই। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের যে ফাইলটি ছিল এটি আবার আগের অবস্থানে রিকভার হচ্ছে। এখানে এই রিডো এবং আনডু অপশনটি সবসময় শো করবে না, এটি আমাদের তখনই শো করবে যখন প্রয়োজন হবে। এছাড়াও এখানে আরো দুটি অপশন শো করে থাকে, একটি হচ্ছে আনডু ডিলেট এবং একটি হচ্ছে রিডো ডিলেট। আনডু ডিলেট এবং রিডো ডিলেট কখন শো করে আমরা দেখতে পাবো, আমরা এই নিউ ফোল্ডারটিকে রাইট সাইড ক্লিক করে ডিলেট বাটনে ক্লিক করে দিই, আমাদের ফোল্ডারটি ডিলেট হয়ে গিয়েছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আনডু ডিলেট নামে অপশন চলে এসেছে, আমরা এটিতে ক্লিক করে দিই, আমাদের ফাইলটি আগের অবস্থানে চলে এসেছে। কিন্তু এখন আমরা যখন ফাইলটিকে ডিলিট করেছি তখন আমরা সামনের অবস্থায় যদি ফেরত যেতে চাই দেখতে পাচ্ছি রিডো ডিলিট নামে অপশনটি চলে এসেছে। আমরা রিডো ডিলিট করে দিই, এটি আবার ডিলিট হয়ে চলে যাবে। এই ছিল আমাদের পেস্ট অপশনের ব্যবহার। এবার আসি পেস্ট শর্টকাট কি অপশন এবং এটার ব্যবহার কি। আমরা দিস পিসি নিউ ভলিউম ডি থেকে একটি ফোল্ডার কপি করে নিয়ে এসেছিলাম, যে ফোল্ডারটির সাইজ ছিল প্রায় 4 জিবি কিংবা 5 জিবির মতন। আমরা ফোল্ডারটিকে আরেকবার পেস্ট করে দিই। দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোল্ডারের সাইজ দেখাচ্ছে খুবই বড়, একেবারে 3.5 জিবির মতো সাইজ। স্বাভাবিকভাবে আমাদের যখন কোনো ফোল্ডারের সাইজ এমন বড় হয়ে থাকে, আমাদের এই ফোল্ডারগুলোকে আমরা যদি দুইটি কপি রাখি, একটি ডেস্কটপে এবং একটি আমাদের যে কোনো ড্রাইভের ভিতরে, সেক্ষেত্রে হয় কি আমাদের কম্পিউটারের স্টোরেজগুলো বেশি ব্যবহার হয়ে থাকে এবং আমাদের একই ফাইল
ডিফারেন্ট ভাবে দেখা যায়। এই ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, আমাদের স্পেস কমে আসে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমাদের এই নিউ ফোল্ডারটি ডেস্কটপে রাখা এই জন্য প্রয়োজন যে আমরা খুব সহজেই যেন এটিকে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করার জন্য আমরা এখান থেকে যে কাজটি করব, পেস্ট শর্টকাট নামক অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি নিউ ফোল্ডারের একটি শর্টকাট ক্রিয়েট হয়েছে। আমরা যদি এটিতে ক্লিক করি, আমরা সরাসরি ফোল্ডারটি অ্যাক্সেস করতে পারছি নিউ ভলিউম ডি এর ভিতরে। এখন দেখে নেই আমাদের নিউ ফোল্ডার শর্টকাটের সাইজ কতটুকু আসে। আমরা রাইট সাইড ক্লিক করে প্রপার্টিজ অপশনে চলে যাই এবং জেনারেলি ক্লিক করে দেখি এটির সাইজ মাত্র 4 কেবি। আরেকদিকে আমরা দেখি নিউ ফোল্ডারের প্রপার্টিজে গিয়ে এটির সাইজ কত। হ্যাঁ, এটির সাইজ অলমোস্ট 4 জিবি, 3.74, অলমোস্ট 4 জিবি। এত বড় সাইজের একটি ফোল্ডার আমাদের এখানে রেখে অ্যাক্সেস করার কোনো প্রয়োজন হতে পারে না। সুতরাং আমরা এখান থেকে তখন যে কাজটি করব, পেস্ট শর্টকাট করে আমরা একটি শর্টকাট নিয়ে এসে রাখবো, যেখান থেকে আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারি। এরপরে আমাদের সামনে কিছু অপশন, ওপেন ইন টার্মিনাল বা এর থেকে নিয়ে ওপেন উইথ কোড, এই 4টি যে অপশন, এগুলো আমরা এখানে দেখাবো না। আমরা পরবর্তী অপশনে চলে যাই, নিউ অপশনে গেলে এখানে দেখছি ফোল্ডার নামক একটি অপশন, নিউ ফোল্ডার। আমরা যদি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাই তখন আমরা এই ফোল্ডারে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি একটি ফোল্ডার চলে এসেছে, নিউ ফোল্ডার। আমরা যদি এই নামেই রাখতে চাই তখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব, আদারওয়াইজ আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব না, আমরা নিজেদের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিব। আমি এটিকে নিউ ফোল্ডার নামেই রেখে দিচ্ছি। আমি এটিকে এন্টার করে দিই, এটি একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এবারে আমরা দেখি নিউ অপশন থেকে শর্টকাট। এই শর্টকাট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই যে আমরা এখানে দেখে নেই প্রথমেই, এই যে আমাদের কিছু আইকনসে আমরা দেখতে পাচ্ছি একটি বাঁকা তীর চিহ্নের মতো অপশন, এই সবগুলো হচ্ছে শর্টকাট। এই শর্টকাটগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা এই শর্টকাটগুলোকে আমরা অন্যভাবেও নিয়ে আসতে পারি। স্বাভাবিকভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে তার একটি শর্টকাট ডেস্কটপে চলে আসে। এখান থেকে নিউ অপশন থেকে আমরা বিটম্যাপ ইমেজ কি জিনিস এটি নিয়ে আমরা পরে আলোচনা করব, এবং যখন আলোচনা করব তখন আমরা এটিকে দেখিয়ে দিব। আমরা একটি গুরুত্বপূর্ণ অপশনে চলে যাই, টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট হচ্ছে একটি সাধারণ টেক্সট ডকুমেন্ট, যেখানে আমরা স্বাভাবিকভাবে কোনো কিছু লিখে রাখতে পারি স্টোর করার জন্য। যে কোনো তথ্য, যে কোনো পাসওয়ার্ড কিংবা নাম্বার, যে কোনো কিছু আমরা এখানে স্টোর করে রাখতে পারি। ডিসপ্লে সেটিংস এবং পার্সোনালাইজ নামে আরও 2টি অপশন রয়েছে। এই অপশনগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব।